আমি আমার এই আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করতে চাই। আমার ইউরোপের ভিসা এটা, ইতালিয়ান ভিসা এটা। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সবকিছু যেন ঠিকঠাক মতো হয়। ধন্যবাদ। আমি এমডি তারিকুল ইসলাম। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2020-এ। এরপর আমার ইচ্ছা ছিল মাস্টার্সটা দেশের বাইরে থেকে করার, অ্যান্ড আই টুক এ ব্রেক। 2024 সালের শুরুর দিক থেকে আমি চাচ্ছিলাম যে জার্মানি বা অন্য কোনো দেশে প্রসেস করতে পারি কিনা, কিন্তু দেখলাম যে জার্মানির হচ্ছে ভিসার ওয়েটিং পিরিয়ডটা অনেক লং। তো ওই জন্য আমি জার্মানির আশা বাদ দিলাম। এরপর খোঁজখবর নিয়ে দেখলাম যে ইটালি একটা ভালো চয়েস। কিন্তু নিজে নিজে যখন আমি হচ্ছে রিসার্চ করা শুরু করলাম, অনেক কিছু আমার কাছে মনে হচ্ছিল একটু ডিফিকাল্ট, অ্যান্ড একটা প্রপার গাইডলাইন আমি অনলাইনে খুঁজে পাচ্ছিলাম না। টু বি অনেস্ট, ইউটিউবেও খুঁজছিলাম কিন্তু ওরকম তেমন রিসোর্স অ্যাভেলেবল না। তো ওই সময়টাতেই আমার এক পরিচিত জুনিয়র এক্সোটিক ইন্টারন্যাশনালকে ভিসার জন্য প্রসেসিং করছিল। তো আমাকে বললো যে এখান থেকে আমি করতে পারি। তো ওর কথা শুনে আমি এখানে আসি। আমার ফাইল, আমার একাডেমিক যত পেপারস আছে সব আমি দেখাই ওনাদেরকে। ওনারা পেপারটা দেখে বলে যে পসিবল, বাট একটু সময় লাগবে। আমি ওনাদের কথা মতো সবকিছু দিলাম, অ্যান্ড আমাকে যেরকম হচ্ছে গাইডলাইন দেওয়া হলো সেভাবে আমি হচ্ছে আস্তে আস্তে সবকিছু গোছানো শুরু করি। তো একটা সময় এসে দেখা যায় যে আমার পেপার সবকিছু গোছানো শেষ, আর ফাইল সাবমিট করার একটা টাইম থাকে। তো একটা কথা এখানে বলা দরকার যে অনেক এজেন্সি বা অনেকেই দেখতেছি যে হচ্ছে ভিসা রিজেকশনের কিছু রিজন থাকে, সেগুলো হচ্ছে ফেক ডকুমেন্টেশন। তার মধ্যে অন্যতম ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ভ্যালিড একটা অ্যাকোমোডেশন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ইটালিয়ান এম্বাসি এটা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করে। তো আমি ওনাদেরকে জাস্ট এইটুকুই বলছি, যা লাগে করেন, বাট একটা কিছু যেন এদিক ওদিক না হয় বা একটা জিনিস যেন ভুল না হয়। তো আমিও ওনাদের সাথে সবসময় হচ্ছে যোগাযোগ রেখেছি যে হচ্ছে আমার এটা ঠিক আছে কিনা। বারবার আমি হচ্ছে দেখতে চেয়েছি এটা কি এভাবে করেছেন কিনা। ইভেন আমি কিছু ইম্পর্টেন্ট পোর্টাল অ্যাক্সেস ওনাদের কাছ থেকে নিয়ে চেক করে দেখছিলাম যে আসলে সব ঠিকঠাক মতো হচ্ছিল কিনা। তো ওনারা খুবই কোঅপারেটিভ ছিলেন, অ্যান্ড আমাকে সবকিছুই সবসময় হচ্ছে শেয়ার করেছেন, অ্যাক্সেস দিয়েছেন। তো সেই জন্য ওনাদেরকে অনেক থ্যাঙ্কস। জানি না অন্য কোনো জায়গায় এইভাবে দিবে কিনা। তো আমি আমার বিএসসির পর এই মাস্টার্স শুরু করার মাঝখানে আমি একটা লম্বা সময় ধরে একটা প্রাইভেট সেক্টরে হচ্ছে জব করছি। তো ওই জবের জন্য আমি ওই রকম সময় পাচ্ছিলাম না যে হচ্ছে আমি নিজের থেকে কোনো কিছু একটা করি, নিজের থেকে ইউনিভার্সিটি রিসার্চ করি বা আমার অ্যাপ্লাই করার জন্য যে কাজগুলো করার দরকার। তো আমার হচ্ছে অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ওনারা সলভ করে দিয়েছে, যে ওনারা সবকিছু প্রসেসিং এর দায়িত্ব নিয়ে নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো কমপ্লিট করে আমরা জমা দিলাম এম্বাসিতে। এরপরে তো দীর্ঘ অপেক্ষার এক সময় আমি আশা ছেড়ে দিয়েছিলাম, হয়তো সবার যেরকম রিজেকশন আসছে আমারও হয়তো চলে আসবে, কারণ অনেকেরই দেখলাম যে কাগজপত্র ঠিক থাকার পরেও হচ্ছে রিজেকশন চলে আসছে। আর আমি জাস্ট এটাই বিশ্বাস করেছি যে হচ্ছে আমার তো সব কাগজপত্র ঠিক আছে, অ্যাটলিস্ট ওরা যদি ইনকোয়ারি করে, ইনভেস্টিগেট করে, আমার ভিসা রিজেক্ট হওয়ার কোনো রিজন নাই। তো আলহামদুলিল্লাহ কোনো এক বিকেলবেলা হচ্ছে আমার ফোনে মেইল আসলো যে হচ্ছে আমার ভিসা প্রসেস হয়ে গেছে উইদাউট ইন্টারভিউ। তো এখানে তো অবশ্যই উপরওয়ালাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, যে কোনো হ্যাসেল ছাড়া আমার ভিসাটা প্রসেস হয়ে গেছে। আর এখানে আমি এই যে এই কনসালটেন্সি ফার্ম যে হচ্ছে এক্সোটিক ইন্টারন্যাশনাল, ওনাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দিচ্ছি। আমি আমার পরিচিত যদি কেউ এরকম প্রেশার ছাড়া ভিসা প্রসেস করতে চায়, স্টুডেন্ট ফাইল প্রসেস করতে চায়, আমি অবশ্যই রেকমেন্ড করবো। তো এটাই ছিল। আর আমি হচ্ছে এখন এই মাসের 24 তারিখে ফ্লাই করব। আমার ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি অফ পালেরমো, অ্যান্ড ডিপার্টমেন্ট হচ্ছে ডেটা অ্যালগরিদমস অ্যান্ড মেশিন ইন্টেলিজেন্স, এটার উপর আমার মাস্টার্স। আর ইতালি চুজ করার কারণ ওভাবে বলা হয়নি, বাট আমি পার্সোনালি একজন ট্রাভেল ফ্রিক পার্সন। ইতালি তো হচ্ছে টুরিস্ট হাব, একটা টুরিস্ট ডেস্টিনেশন। সো আমি ওখানে যদি 2 বছর করতে পারি, আমার ঘোরাও হলো, আমার পড়াশোনাও হলো। সো ইউরোপ এক্সপ্লোর করার একটা খুব বড় একটা অপরচুনিটি এখন হাতে আছে। শুধু ইতালি না, পুরো ইউরোপটাই ঘুরবো। আর অবশ্যই পড়াশোনা ঠিক মতো করবো। এরপরে যদি আরো ফার্দার স্টাডিজ করার ইচ্ছা থাকে সেটাও ইনশাআল্লাহ করবো। সাবজেক্ট নিয়ে প্ল্যান, আমার বাংলাদেশে যে কম্পিউটার সায়েন্স আমি পড়েছিলাম, আমার মেজর ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
অ্যান্ড দেখলাম যে বাংলাদেশে হচ্ছে এআই নিয়ে ওই রকম ভাবে কোনো কিছু এখনো হয় নাই, ওইরকম ইমপ্লিমেন্টেশন নাই। তো অনেকে হচ্ছে ভিসাতে অ্যাপ্লাই করার জন্য হয়তো বলে যে আমি কাজ শেষ করে বাংলাদেশে ফেরত আসবো, কিন্তু আমার মনে হয় আমি যদি তখন বাংলাদেশে আসি ওই এডুকেশন বা ওই ডিগ্রিটা নিয়ে বাংলাদেশে যদি কোনো কিছু একটা নতুন করে শুরু করি, অবশ্যই এইটা খুবই বড় কিছু একটা হবে। অ্যান্ড আই থিঙ্ক এটা খুব বড় একটা ইনিশিয়েটিভ বাংলাদেশের জন্য। সো এই মার্কেটটা গ্র্যাব করার জন্য এই অপরচুনিটি আমি নিতেই পারি। আর দেশের বাইরেও তো হচ্ছে অপরচুনিটির অভাব নাই, ওখানে তো এগুলো চলছেই, ওখানে হাই ডিমান্ডেবল সাবজেক্ট এগুলো। সো সর্বোপরি আমার ফাইল প্রসেসিং, ভিসা প্রসেসিং অ্যান্ড A to Z সবকিছু ঠিকঠাক মতো কমপ্লিট করার জন্য এক্সোটিক ইন্টারন্যাশনালকে থ্যাঙ্কস।